শাহিন ভাই, শাহিন ভাই, কি ভাই? আপনি তাড়াহুড়া করে ব্যাগ ট্যাগ লয়ে কই যাইতাছেন? আমি যাবো ভাই বিদেশ, এই দেশে থাকবো না। কে ভাই? কি লেগে থাকবো এই দেশে কোন? এই একটা ওই লোক যদি হয় সুদর্শন পুরুষ তাহলে ভাই আমরা কি দোষ করছি, হ্যাঁ? হ্যাঁ? ও ওই লেগে একটা একটা কি ক্ষতি? ওই লেগে একটা গে ও যদি হয় সুদর্শন পুরুষ তাহলে ভাই এই দেশে আমাকে না থাকাই ভালো। কচু গাছের লগে গলার দড়ি দিয়ে মরবো। ভাই আপনি ঠিকই কইছেন ভাই। আপনার লগে আমি একমত। অ্যাডম খান, ও হইলে অ্যাডম খান ও আচ্ছা কোন তো কোন দিক দিয়ে সুদর্শন পুরুষ হয়? ওর নাই মিয়া ও যে আমরা যে ধরেন মানে যে গিটার বাজায়, ও কি দিয়ে গিটার বাজায়? ওর নাই টুন টুন নাই বিজে ও কিভাবে সুদর্শন পুরুষ হয়? কোন দিক দিয়ে ভাই? ও যদি হিরো আলম বা জাহিদ খান যদি দুজনে একজনের যদি কইতো যে সুদর্শন পুরুষ তাহলে ভাই মানতে পারতাম। ওরা পুরুষ হিসাবে সুদর্শন। তাহলে ও কিভাবে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি পায়? আচ্ছা আমার বড় প্রশ্ন হলো যে আর এই অ্যাওয়ার্ডটা দিছে, এই সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে। ভাই এই লোকটা কি? এরে আমার দেখার খুব দরকার ছিল ভাই। যে এরে সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি দিছে। ভাই এই দেশে ভাই কি করবো ভাই? এই দেশে আসলে সবকিছুই সম্ভব। বাঙালি জাতি তো একটু